পশ্চিমবঙ্গের পুরুষেরা গণেশ ভাতা পেতে চলেছে, এই ধরনের পোস্ট ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়। এ বিষয়ে আপনাদেরকে খোলসা করে আমি জানানোর জন্য হাজির হয়েছি। আমি জামশেদ মোল্লা। অবশ্যই আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজে দেখলে ফলো করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে গণেশ ভাতা সম্পর্কে আসল ঘটনাটা কী। চলুন শুরু করা যাক। মিডিয়া জুড়ে ভাইরাল হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো গণেশ ভাণ্ডার প্রকল্প চালু হতে চলেছে। সোশ্যাল মিডিয়ায় এখন প্রত্যেকটি সোশ্যাল সাইটে ঘুরে বেড়াচ্ছে। কতটা সত্য আপনাদের অবশ্যই জানতে হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্বাচনের আগে বা পরে যে ঘোষণা করেন, তিনি নিশ্চিতভাবে সেই প্রকল্পটি জনতার দরবারে হাজির করে দেন। এটা আমরা 2011 সরকারে আসার পর থেকে দেখেছি। ইতিমধ্যে 60, 63, 64টা প্রকল্প চালু আছে। আমি আপনাদেরকে এই গণেশ ভাণ্ডার প্রকল্পের আসল সত্যতা বলতে যাচ্ছি। গণেশ ভাণ্ডার প্রকল্প এখনও পর্যন্ত কিন্তু রাজ্য সরকার বা সরকারি কোনো নেতা মন্ত্রী ঘোষণা করেননি। সর্বোপরি মুখ্যমন্ত্রীও এখনও পর্যন্ত ঘোষণা করেননি। এই খবরটি সম্পূর্ণ ফেক। আপনারা এই খবর থেকে দূরে থাকবেন। এটা সম্পূর্ণ বিরোধীদের একটা চক্রান্ত। এই খবর থেকে দূরে থাকবেন। গণেশ ভাণ্ডার প্রকল্পর যে একটা ভাইরাল হচ্ছে, এতে তৃণমূলের অনেক মন্ত্রী নেতা ক্ষুব্ধ। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার এই ভিডিওটি শেয়ার করবেন অনেক করে, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সেই সব মানুষের কাছে পৌঁছাবে যারা ইতিমধ্যে আশার বাসা বাঁধতে শুরু করেছে যে গণেশ ভাণ্ডার প্রকল্পের সুবিধা তারা পেতে চলেছেন। তাদের কাছে পৌঁছে দেবেন, কারণ এটা একটা মারাত্মক চক্রান্ত হতে পারে বিরোধীদের। কারণ এই রাজ্যের বিপুলভাবে লোকসভা ভোটে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস। সেই হিসাবে মানুষকে একটা রাগান্বিত করার জন্যে এই চক্রান্তটা হতে পারে। আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করবেন। আর এই ধরনের যদি কোনো প্রকল্প আসে, নিশ্চিত আপনারা সবার আগে আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকারের পক্ষ থেকে যদি কখনো ঘোষণা হয়, তখনই ভাববেন যে প্রকল্পটি জনতার দরবারে আসতে চলেছে। তার আগে এই সোশ্যাল সাইটে আপনারা বিশ্বাস করবেন না।